যে বিষয়, আমরা কিন্তু পিএসসির কাছ থেকে ইতিবাচক কিছু পাইনি এবং তারা একের পর এক টালবাহানা করে যাচ্ছে। 6 জন মাত্র ছেলে গিয়েছিল, আমরা যেমন বলেছি আমরা ডেপুটেশন দেবো না, কিন্তু আমরা দেখা করে আসবো। সেই জিনিসটা হয়েছে 6 জন ছেলে মেয়েকে 40 জন পিএসসি স্টাফ রীতিমতো হয়রানি করেছে। কেন? তাদের একটা কথা গায়ে লেগেছে যে চোর বলা হয়েছে। এটা তাদের বোঝার এইটুকুনি ক্ষমতা নেই যে আমরা পার্টিকুলার কোনো পার্সনকে চোর বলছি না, আমরা বলছি অটোনমাস বডিকে, আমরা বলছি সেই চেয়ারটাকে, আমরা বলছি সেই কমিশনটাকে। আর যদি চোর শুনতে এত গায়ে লাগে তাহলে সবার আগে পিএসসির সমস্ত রিক্রুটমেন্ট দুর্নীতিমুক্ত হোক। এখনো পিএসসির বিভিন্ন ক্ষেত্রে কেস চলছে। এদের কিন্তু তোরা ভাই একটা জিনিস ভাবছিস যে ঠিক আছে আজকে হবে না তো কালকে হবে, তোদের পরীক্ষার জন্য 2টো সিট দরকার, 1টা সিট দরকার। যদি কোনোভাবে ভোট মিটে যায় আগামী 5 বছর তোদের বাড়িতে বসে থাকতে হবে, ব্যবসা করিস, অন্য রাজ্যে চলে যেতে হবে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। কজন ছাত্র আজকে তবু কিছু এসেছে, কিন্তু কতজন ভাবতো আজকে ওখানে 40 জন মিলে 6 জন ছাত্রছাত্রীকে হয়রানি করেছে। 6 জন আজকে যদি নিজে 10,000 ছেলে মেয়ে আসতো তাহলে ওই 40 জন হালে পানি পেত না। আজকে সবাই যারা দেখছিস এখানে আছিস বা অনলাইনে দেখছিস, তোরা কি করবি? তোরা এগুলোকে শেয়ার করবি, সবকিছু করবি, আমি বলে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখ, আজকে তোরা যদি আসতিস ওরা এই জায়গায় এত এই 6টা ছেলে মেয়েকে হয়রানি করতে পারতো না। ওরা যখন বেরিয়ে এসছে এরা গিয়ে বলছে ভাই এটা বলনি কেন, ওটা বলনি কেন। যখন 6 জনকে 40 জন বা 60 জন মিলে ধরে বা ছেকে ধরে তখন তাদের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ হয়। ওরা প্রত্যেকেই বাচ্চা ছেলে, ওদের মার খাওয়ার সম্ভাবনা আছে। যদি সেরকম হয় এরপর থেকে ফার্দার যদি কোনো পিএসসি আন্দোলন হয়, নিখুঁজি করেছে আমাদের সমস্ত ডেপুটেশনে, বাইরে দাঁড়াবো, সচ্চারা বলবো পিএসসি তুমি চোর যাবে না। যেটা সত্যি, যদি আপনাদের চোর শুনতে খারাপ লাগে আপনারা নিয়োগ স্বচ্ছ করুন। আপনাদের কি রয়েছে? প্রত্যেকটা পরীক্ষার পেছনে কেস হয়। আপনারা যদি একটা আনসার কি ঠিকঠাক মতো দিতে পারেন না, একটা পঞ্চবার্ষিকী পরীক্ষা যে ছেলে মেয়েটার বয়স আজকে 30-32, তারা এরপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর এই ওবিসিটা একটা বাহানা। ওবিসি কে করেছে? আপনারাই তো করেছেন। এই সরকারি দায়, এই কমিশনই দায়। আজকে যারা করছে তাদের জন্য ভুক্তভোগী হচ্ছে কে? বলছে তোমরা কেন এসেছো? ভাই আমাদের আসতে হয়েছে কেন? এখানে সরাসরি বলেছে যে টিচাররা থাকবে কেন? ভাই টিচাররা থাকবেন না কেন? আমরা পড়াচ্ছি, আমাদের নৈতিক দায়িত্ব আছে যে জিনিসটার জন্য পড়াচ্ছি, ছেলেমেয়েরা সেটার জন্য পরীক্ষা দিতে পারে। আর তোমাদেরও বলি, তোমরা অনেক অবশ্যই খুব ভালো টিচার, খান স্যার, এই স্যার, ওই স্যার, কিন্তু আজকে যে সমস্ত স্যারেরা এসেছে, অর্ণব স্যার, সুশোভন স্যার, আরো যে সমস্ত স্যার এসেছেন, আজকে তাদের পাশে আমরা যদি জিজ্ঞেস করি খান স্যারের স্টুডেন্টরা কোথায় বা স্টুডেন্টরা কোথায়, নিজেদের দিকে একবার ঘুরে দেখো কতজন আসছো। এই সংখ্যাটা আরো 5 গুণ হওয়া দরকার। আর ওদের যে কথাটা গায়ে লেগেছে সেটা হচ্ছে চোর। আগামীকাল 12টায় একটা হ্যাশট্যাগ চলুক সোশ্যাল মিডিয়ায়, পিএসসি চোর। এটা কিন্তু ভাইরাল করতে হবে, আগে নয় পরে নয়। আগামীকাল 12টার সময় WBPSC, ওয়েস্ট বেঙ্গল পিএসসি। আমরা আচ্ছা আমাদের ঢোকার দরকারই নেই, আমাদের ঢোকার দরকারই নেই ভাই। আগামী 5 বছর কিন্তু অন্য কেউ হারিয়ে নিয়ে যাবে। আচ্ছা আমরা আগামী 12ই মে একটা পরিকল্পনা করেছি, এই বিষয়ে বিস্তারিত সুশোভন স্যার এবং সুমন স্যার জানাচ্ছে। আচ্ছা, তো স্যার সবাই বলে দিয়েছেন এখন যা পরিস্থিতি, তাতে পিএসসি দিক থেকে যা বক্তব্য, তাতে এই বছর তোমরা আর কোনো পরীক্ষার আশা করো না। পিএসসি আর কোনো পরীক্ষার আশা করো না। তার মানে 2025 পিএসসির একটা কোনো পরীক্ষা হচ্ছে না। তাহলে এই পরিস্থিতিতে কি করে? বাড়িতে বসেই থাকবে? বাড়িতে মোবাইল ঘাটবে নাকি রাস্তায় নামবে? দেয়ালে কি প্লেট পেটার এখনো বাকি আছে? এখনো কি বাকি আছে? তাহলে আর কবে? আগামী মে মাসের 12 তারিখ সোমবার বৃহত্তর আন্দোলন নামবো আমরা। যদি এই পরিস্থিতি থেকেই যায়, যদি পিএসসি থেকে কোনো রকম তারিখের নেই, তো তোমাদের প্রত্যেকের দায়িত্ব এই 12 তারিখের আন্দোলনটাকে কিন্তু একটা ম্যাসিভ আন্দোলন করে তুলতে হবে, যাতে কিন্তু আজকে যে পরিস্থিতিতে তোমরা আজকে ওরা বার্গেন করার সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, এই পরিস্থিতি যাতে তৈরি না হয়। আজকে এই 200-250-400 জনের জন্য কিন্তু কি হয়ে গেল, ওটা কেটে গেল এরকম যে তারা বার্গেন করার সুযোগ পাচ্ছে। আমরা যদি আজকে 10,000 ছেলে আজকে এখানে আসতো, তাহলে কি আজকে এই পরিস্থিতি দাঁড়াতো? তাহলে সবাই বাড়িতে বসে করবে নাকি? এই কি চলবে? তাহলে আগামী 12 তারিখ, মে মাসের 12 তারিখে আমরা বৃহত্তর আন্দোলন কিন্তু নামবো। এটা কিন্তু আমাদের না, এটা প্রত্যেকের দায়িত্ব যে এটাকে শেয়ার করা, প্রত্যেকজন অন্তত 10-15 জনকে নিয়ে আসা। আরেকটা ইম্পর্টেন্ট যেটা তোমরা চোখের সামনে ক্লিয়ার, এবং আরেকবার বলা উচিত যে টেটের অবস্থা দেখছো কি করে দিয়েছে 2022-এর পরে। স্কুল সার্ভিসের অবস্থা একই, তার মানে কি বোঝা যাচ্ছে যে পিআরবি এর অবস্থা একই, তার মানে এসএসসি মানে পিএসসি অবস্থা একই হবে। তার মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে যেরকম বলছো সবাই যে স্টেটের পরীক্ষা হবে না, কোনো কিছু হবে না। এখানে ডিভিশন চাই না আমরা, যে পিএসসি পিআরবি ডিভিশন চাই না। সারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যাতে রাস্তায় নামে, সারা ওয়েস্ট বেঙ্গলের নো রিক্রুটমেন্ট, নো ভোটে আমরা রাস্তাতে যাবো, একদম নো রিক্রুটমেন্ট একদম সবার একদম হ্যাশট্যাগ করে যখন গায়ে লেগেছে। এদের প্রসেস এটা হবে যাতে কোনো রিক্রুটমেন্ট, কোনো পরীক্ষা না হয়, পুরো বেকার করে দেওয়া। আর এজুল যেরকম কথা বলা হয়েছে যে ভোট পেয়ে গেলে আমাদের একটা কোনো সুযোগ নেই, ভোট পেয়ে গেলে ললিপপ জুটবে না, এটা মাথায় একদম। 12ই মে সোমবার, টাইমটা সকাল 11টা, একদম বৃহত্তর WBPSC অ্যান্টি কারাপশন যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন সবাই, ফেসবুক গ্রুপে সবাই এখানে স্যারদের থেকে যারা বেশি কি দরকার স্টুডেন্টদের। আমাদের উচিত আমাদের পেছনে থাকা, তোমাদের সামনে থাকা। এখানে স্টুডেন্টরাই আসছে না, বিভিন্ন গ্রুপে স্যারদের নিয়ে খিল্লি করে স্টুডেন্টরা। আজকে আমরা কেন থাকবো? আমরা তো তোমাদের পড়াই, আমাদের ক্লাসরুমে থাকা উচিত, তোমাদের ক্লাসে থাকা উচিত। আমরা কেন আসবো? তাও আমরা আসছি কি জন্য? তোমাদের ভরসার জন্য, আর তো কোনো কারণ নেই। আজকে স্টুডেন্টদের তোমরা মোটিভেট করে তোমরা বলবে সব, আমরা বলে ঠকে যাচ্ছি, তাও স্টুডেন্ট আসছে না।
বাড়িতে বসে বসে ফেসবুকে বিপ্লব হয়? ফেসবুকে খালি বলা যে খান স্যার আছে স্যার আছে আমাদের সাথে, তো কি আছে ভাই এতগুলো? প্রত্যেকবার আমরা আসি, কোনো স্টুডেন্ট থাকে না, কোনো স্টুডেন্ট থাকে না। তাই 12 তারিখ আমি এটুকু তোমাদের বলতে চাই যে যতজন শুনছো বা যতজন আসো, আমরা থাকবো, আছি, আগেও ছিলাম, এখনো আছি। ওই বাড়িতে বসে স্যার আপডেট নিয়ে নেবো, বাড়িতে মা বকেছে, বাবা বকেছে, আমি আসতে পারবো না, দূরে বাড়ি, এটা হবে না। এই তোমাদের লড়াই, তোমাদের লড়তে হবে, তোমাদের আসতে হবে। তো সবাই তোমরা এসো 12 তারিখ 11টার সময় এখানে সবার সাথে দেখা হচ্ছে। খানসার কোনো চিন্তা করে না বিহারে, খানসার আসতো না যদি বিহারের স্টুডেন্টরা নাম, খানসার নামতো না কোনোদিন, এটা বাস্তব কথা। বিহারের স্টুডেন্টরা তাদের যে ইয়ের জায়গায় নিজেদের দাবি লড়াইটা করতে পারে, সারা রাত বসে থাকতে পারে। আজকে যখন বলা হলো যে ইয়ে করবো না, আমরা অপেক্ষা করবো, বা কিছুদিন বলে ডেপুটেশন দিয়ে যাও, ডেপুটেশন আমরা যখন অপেক্ষা করছিলাম অনেকে দাঁড়িয়ে চলে যাবে, চলে যাবে, এই মেন্টালিটি নিয়ে সবে বেরোবে। আর সেন্ট্রালে চাকরি করবে, তারা সেন্ট্রালে চাকরি, রাজ্যের চাকরি সব তোর সাথে ঢুকে যান। আজকে তো ওনারাই স্বীকার করবে, আমরা আমাদের কাছে আগেও বলেছে, বারবার বলেছে, ফুটেসাই কি পরিমাণ দুর্নীতি হয়েছে। ফুটেসাই নিয়ে আমি আজকে ডিক্লেয়ার করছি, ফুটেসাই নিয়ে অনেক দালালদের গ্রুপ টার্গেট করে কেস করা হয়েছে বলে, ফুটেসাই নিয়ে কেউ নাকি কেস করে রাজনীতি করছে। আজকে একটা পরীক্ষায় দুর্নীতি হবে, প্রশ্ন বিক্রি হবে, আর সেখানে কেউ কেস করে না। এসএসসি মামলা কেস কেন হলো? এতদিন পর কেন বাতিল হলো? কত কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, মানে দুর্নীতি হবে, সবাই মেনে নিয়ে সোনা বাজার শুয়ে পড়বে, তাও পড়ো, তারপরে দিন পড়ো, এইভাবে কতদিন চলবে? আমার একটাই কথা বলা হচ্ছে, যত মঞ্চ আছে এটা যে অন্যান্য গ্রুপ আছে সবাইকে কিন্তু ইনভিটেশন পাঠাও, সবাইকে এখানে আসতে হবে। এই ভিটারি সবাইকে আসতে হবে, আমাদের এই ভিডিও করার কিছু নেই। রাস্তাঘাটে চলে নো রিভিউ নো ভোট, এর বাইরে কোনো আসতে হবে না। আজকে আমাদেরকে ভোটে মারতে হবে, আজকে আমাদেরকে ভোটে মারতে হবে, নো রিভিউ নো ভোট। ইনভিটেশন আমার কিছু বাবা দিয়ে নেমন্তন্ন নাকি? যারা রাজ্য সরকারের চাকরির জন্য অ্যাসপিরেন্ট, তারা যারা যারা দেখছো ক্যামেরার উপরে, তাদের জন্য তোমাকে মূলত বলা আমার এই বক্তব্যটা। স্যারা যারা বলা সবাই বলে দিয়েছে, যারা পর্দার উপরে দেখছো তাদেরকে বলা, তুমি চাকরি চাইছো কেন? মাইনে পাওয়ার জন্য, টাকার জন্য, নাকি আইডেন্টিটির জন্য? চাকরিটা একটা শুধু মাইনে পাওয়ার জন্য, তুমি আলু চক বেচা করতে পারো, তুমি আইডি আইডিয়া তুমি কি করবে? চাকরি পে করবে নাকি বাড়ি বসে শেয়ার করবে আর রিস্ক দেখবে? দেখে নাও। আর ওই ভাবে বলে যাও শুধু খান স্যার। চাকরি যদি পেতে হয় তাহলে এখন হোটেল হোটেল উঠতে হবে, বেলা আসলে প্রস্তুতি করলেই হবে। ওই একটা সিটে চাকরি হয়, একটা সিট তো নেই ভাই। যেটুকু বাবা বোঝা গেল এবছর হয়তো পরীক্ষা হবেই না পিএসসি, ঠিক আছে? একটা মৌচাকে ঢিল পড়েছে, তাই ঘনঘন শুরু হয়েছে। যদি মৌচাকে না থাকতো তাহলে ঘনঘনটা হতো না। সুতরাং 12 তারিখ 12ই মে সকালে 11টার সময় এই আমাদের যে দাবি, তোমার যদি মনে হয় চাকরি দরকার তাহলে ভাই এসো, কারণ কারোর বাবার বিয়ে নেমন্তন্ন করা হচ্ছে না, তাই তোমাকে নেমন্তন্ন করে ডাকতে হবে। তোমার যদি মনে হয় চাকরি দরকার, স্যার পরে বলে না ক্লাসরুমে, স্যার আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমি কি করবো? ডিমোটিভেট করে চলে রাখো ভাই, সামনে চলে আসো, সামনে চলে আসো। এসএসসি হয়ে যাবে, এসএসসি হতে দেওয়া যাবে না পিএসসিকে। তোমাদের রাস্তা বন্ধ করতে হবে, ন্যায্য রিক্রুটমেন্ট চাই, চাকরি চাই, ভাতা আমাদের সবাই আসতে হবে। শুধু পিএসসি ছেলেমেয়েদের জন্য এই আপিলটা, এটা কিন্তু শুধুমাত্র পিএসসি বা এটা এসএসসি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য আলাদা আলাদা নয়, এটা কিন্তু একটা সমগ্রভাবে সবাইকে একসাথে নিয়ে হবে এটা। কারণ আজকে যাকে চোর বলা হয়েছে সেই নিয়ে তাদের গায়ে লাগে। সেদিন তো ইন্টিগ্রিটি কোথায় ছিল? সেদিন ফুটে সাহেব পেপার চায়ের দোকানে বিক্রি হয়েছিল, চায়ের দোকানে পেপার বিক্রি হয়েছিল, সেদিন কোথায় ছিল? 12 তারিখ আবার বলছি, প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলবো সবাই এগিয়ে আসো। আর কিন্তু দিন নেই, কারণ বলে দিলাম এটাই যে 12 তারিখ 12ই মে সোমবার, এই দিনটা আমাদের ঠিক হলো। তারপরে আমাদের সবাই অসংখ্য যে পিএসসি করেছে সেগুলো জানিয়ে দেওয়া হবে। থেকে গেছে এটা বললে হবে না, সেটা নেই, সেটা এবছর পরীক্ষা হবে না। ক্লাসিক পরীক্ষাটা তো আমার এখন হাতে আছে, আমি কেন যাবো? নেই ভাই, ওই পরীক্ষাটাও নেই, হয়ে গেছে, এবছর হয়ে গেছে এটা। এবার কি পরীক্ষা দিবে? এরপর কিন্তু আমাদের একটা হঠাৎ করে একটা নোটিফিকেশন আসবে যে এক্সাম ডেট টু বি অ্যানাউন্স সুন। এটা কিন্তু ললিপপ একটা আসবে, ললিপপ খেয়েছো তো মরেছো। তো 12 তারিখ সবার সাথে দেখা হচ্ছে, এখানে দেখা হচ্ছে 12ই মে সকাল 11টার সময়। টেন্টেটিভ লেখা ছিল বিলবি পাবলিক স্কুল, কোথায় আছে স্কুল? তোমার নাকি টেন্টেটিভ কার কত লাগবে স্কুল শুনে নাকি? আজকে টেন্টেটিভ বলছে অফিসে কাজ করতে, অফিসে কদিন চলে? তারপর তো 10 দিন অফিসে কাজ করলে আমরা কেন বলে দেবো? কোনো কাজ নোটিফিকেশন কোন দিতে আছে কেন? এই জবাব আমাদেরকে দিতে হবে। অফিসে কেস করতে এখানে আমরা যারা পরীক্ষা দিতে আমরা কি করেছি? আর অফিসে কেস 2 নম্বরটা কারা করেছে? আমরা তো করিনি, তাহলে আমরা কেন এটা সহ্য করবো? আমরা পরীক্ষা দিতে রেজাল্ট দাও, একদম সাফ কথা, সাফ হিসাব। পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দাও। পরীক্ষা বিপুল পরিমাণে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ধুম পড়ে যাবে, কেন হবে না? প্রত্যেকটা পরীক্ষা 5 বছর পরীক্ষা কেন হবে না? হিসাব আমরা বলছে পিএসসি ক্লাসিক 2019 পরীক্ষা 2024 2025 6 বছর, মিসলেনিয়াস 2019 2025 6 বছর, ফুড এসআই 2019 এটা 2025 6 বছর, এই 6 বছর ছাড়া দেবে। আচ্ছা, যে জিনিসটা ওদের গায়ে লেগেছে সেটা আরেকবার হবে নাকি?
না